এই যে আজকে তার চোখে যে মানে কান্নাটা, এটা কিন্তু আসলে আনন্দাশ্রু। এই মিষ্টিগুলো কেন এনেছে? হ্যাঁ, তাদের আনন্দের জন্য, যে তারা এখন সুস্থ। তো আমি জানলাম যে এই মিষ্টিগুলো তাদের নিজেদের হাতে বানানো, তাই তো দিদি? এই যে যে এটা এই জিনিসটার নাম কি? একটু আপনার নামটা বলুন তো। উজ্জ্বল কুমার রায় কাজল। আচ্ছা, বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। আচ্ছা, কয় ছেলে মেয়ে? একটা মেয়ে। একটা মেয়ে। মেয়ের নাম কি? উজ্জয়িনী রায়। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এই যে যে আমি আপনার সাথে কথা বলছি, এর কিন্তু একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি কথা বলার মাধ্যমে আমি আপনার ভয়েসটাকে টেস্ট করলাম। সো ভিউয়ার্স, কেন আমি ভয়েস টেস্ট করলাম? এই ভয়েসটা কিন্তু উজ্জ্বল বাবু, আমার যে সম্মানিত পেশেন্ট, তার বয়স হচ্ছে 48 বছর। কিছুদিন আগেও কিন্তু ছিল না। তো ভয়েসটা আপনার পরিবর্তন হয়ে গিয়েছিল। কতদিন ধরে এই পরিবর্তনটা ছিল আপনার? অনেক। কত বছর? 5-7 বছর। 5-7 বছর। এটা আমি অতটা বুঝতে পারিনি। আপনি বুঝতে পারেননি? রিলেটিভ, ওকে ওকে, তাদের নজরে এসেছে যে আপনার ভয়েসটা পরিবর্তন হয়েছে। তো এই ভয়েস পরিবর্তন অনেক বছর ধরে, এটার জন্য আপনি কি কি চিকিৎসা এর আগে নিয়েছিলেন? এর আগে আমি ময়মনসিংহ দেখাইছিলাম। এখন তো ময়মনসিংহ থাকি, ময়মনসিংহ দেখাইছিলাম। ওনারা এই পলিপে বলছিল, অপারেশনের কথা বলছিল। তারপর পরে তো আমরা ওইভাবে ভরসা করতে পারি নাই কাউকে। পরে ওর দিদির সাথে আমার আগে থেকে কথাবার্তা হয় আর কি, পরে দিদির সাথে কথা বললাম, পরে দিদি বলছে নিয়ে আসো এখানে। আপনার হ্যাঁ, ভিডিও দেখছি আর কি। আচ্ছা, ভিডিও দেখে কি আপনি অনুপ্রাণিত হয়েছেন? হ্যাঁ, সাহস পেয়েছেন একটু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচ মাই ভিডিও। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য কিন্তু এটাই যে মানুষজন ভিডিও দেখে সচেতন হয়, এবং এই জায়গাটিতে আমার সার্থকতা যে আপনি সচেতন হয়েছেন এবং চিকিৎসা নেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন। ভয়টা আপনার কেটেছে। কথা বলতেছিল যে গলার এটা সেনসিটিভ জায়গা, এটা কি হয় না হয়। আচ্ছা আচ্ছা, আমি বললাম আচ্ছা দাদার কাছে যাই দেখি। আচ্ছা আচ্ছা, সো দ্যাট ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, অপারেশন শেষে যখন তারা আমার কাছে ফলো আপে আসলেন, এই যে খেয়াল করুন, টেবিল ভর্তি বিভিন্ন টাইপের মিষ্টি। হ্যাঁ, এই মিষ্টিগুলো কেন এনেছে? হ্যাঁ, তাদের আনন্দের জন্য, যে তারা এখন সুস্থ। তো আমি জানলাম যে এই মিষ্টিগুলো তাদের নিজেদের হাতে বানানো, তাই তো দিদি? এই যে যে এটা এই জিনিসটার নাম কি? দাদা, এটা ক্ষীরের সন্দেশ। ক্ষীরের সন্দেশ। আর এটার নাম কি? এটা হচ্ছে যশোরের ফেমাস টাটকেশ্বর নাড়ু। আচ্ছা, এটাও কি আপনার হাতে তৈরি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি যে সুন্দর সুন্দর সুইটস আমার জন্য এনেছেন এবং পাশাপাশি আরো কিছু মিষ্টি রয়েছে, এটার জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তবে তার চাইতে বেশি কৃতজ্ঞ যে আপনি আমার প্রতি আস্থা রেখেছেন। এই যে দেখুন, আমাদের দেশের যে যারা রোগী রয়েছে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই চিকিৎসকদের প্রতি আস্থাটা কমে গিয়েছে, যার ফলে কি হয়, আমাদের দেশের রোগীরা অন্য দেশে চলে যায়। যদি অন্য দেশে চলে যায় তাহলে লস কি আমাদের দেশের না? তো আমার দেশের অর্থ অন্য দেশে চলে যাচ্ছে। তাহলে আমরা যদি আপনাদেরকে একটু সচেতন করতে পারি এবং যদি সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই হারানো আস্থাটা আবার ফিরে আসবে, তাই না? এবং সেই আস্থা ফিরিয়ে আসার জন্য কিন্তু আমি কাজ করে যাচ্ছি। আমি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এখন অনেক মানে হাইলি স্কিলড ইএনটি সার্জন রয়েছে, ইভেন প্রতিটা জেলা শহরে আছে। তো আমি চাই যে আপনারা সচেতন হবেন, আপনারা আমাদের যে প্রতি যে আস্থা রেখেছেন, সেই আস্থার ফলে দেখবেন আমরাও আপনাদেরকে ডেডিকেটেডলি সার্ভিস দিতে পারবো। আপনি আপনার নিকটস্থ একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। এই ধরনের ভোকাল কর্ডের পলিপ, এটা আসলে চিকিৎসা খুব বেশি জটিল চিকিৎসা নয়। যে ভয়টা পেয়ে আপনি পিছিয়ে ছিলেন যে এরকম গলার মতন সেনসিটিভ জায়গায় অপারেশন লাস্ট দেখানোর পরে, যখন দেখুন যে পলিপ হয়েছে, ধরা পড়ছে, তারপরেও 2 বছর। অনেকে কথা বলে দাদা, ভয় দেখায়, অনেকে বলে যে বাংলাদেশে চিকিৎসা নাই, ইন্ডিয়া। আমি বলছি যে না, আমি আগে দাদাকেই দেখাবো। আচ্ছা আচ্ছা, ওর ধরেই। আচ্ছা ঠিক আছে। তো আসলে কি হয়েছিল দাদার, সেটি হচ্ছে তার ভোকাল কর্ডে একটি পলিপ তৈরি হয়েছিল। এই যে ভোকাল কর্ড বা স্বরযন্ত্র, আমি আপনাকে একটি পরীক্ষা করে দেখিয়েছিলাম, তাই না? আমি আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে একটু দেখাতে চাই। খেয়াল করুন, তার শরীরে বিশেষ করে স্বরযন্ত্রের মধ্যে যে ভোকাল কর্ড যে পলিপ হয়, সেটি আসলে মূলত দেখতে কেমন। আমরা অপারেশনের আগে এই চিত্রটি তুলেছিলাম, একটু খেয়াল করুন। এই যে একটি গোটা লক্ষ্য করা যাচ্ছে, এটাই ছিল আসলে পলিপ। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। সো মাই ডিয়ার ভিউয়ার্স, মানে আনন্দিত পরিবার। আচ্ছা আচ্ছা, এই যে আপনি কাঁদছেন কেন? আরে কেমন, আসলে
এই যে আজকে তার চোখে যে মানে কান্নাটা, এটা কিন্তু আসলে আনন্দাশ্রু। তো মানুষ দুই ভাবে কাঁদে, একটা হচ্ছে আনন্দ আর একটা হচ্ছে দুঃখে। আর আমি চাই মানুষের ভিতর থেকে দুঃখের কান্নাটা চলে যায়, সুখের কান্নাটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক প্রতিটি মানুষের প্রাণ। আর সেটাই কিন্তু আমার স্লোগান। তো আমি চাই আপনারা সচেতন হবেন আর এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার অফ ইউর ভয়েস।